أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমী আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। জামিয়া মিফতাহুল উলুম ৮০ বছরের অধিক কাল ধরে এই দ্বীনি খেদমাত, কোরআন সুন্নাহর এই শিক্ষা কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে আসছে। জামিয়া মিফতাহুল উলুম সহ আমাদের গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে এই কোরআন সুন্নাহর সহিহ শিক্ষা এই বাংলাদেশে পরিচালিত করার জন্য এই জাতীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা হিসাবে পরিচিত, অনেক এলাকায় দেওবন্দি মাদ্রাসা হিসাবে পরিচিত, এই জাতীয় প্রতিষ্ঠান গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রায় 40,000 দ্বীনি প্রতিষ্ঠান কোরআন সুন্নাহর তালিম এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে। এই সকল প্রতিষ্ঠানগুলা দারুল উলুম দেওবন্দের নীতি আদর্শ এবং তার স্বকীয়তা বৈশিষ্ট্য ধারণ করেই প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে।
দারুল উলুম দেওবন্দ আজ থেকে 158 বছর আগে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের প্রায় দ্বিগুণ বয়স সময় আগে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়েছে 1942 সনে, আর দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে 1866 সনে। 1866 সনে এক প্রতিকূল পরিবেশের মধ্যে, একটা কঠিন এবং আশঙ্কাজনক অবস্থার মধ্যে আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন, যাদের অন্যতম ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তারই খলিফা এবং শাগিরদান হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তাদের নেতৃত্বে এবং তত্ত্বাবধানেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা লাভ করে গোটা ভারতবর্ষ, তখন বাংলাদেশ আলাদা কোনো দেশ ছিল না, পাকিস্তান কোনো আলাদা দেশ ছিল না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই গোটা অঞ্চল এক দেশ ছিল, ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছর ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা এই দেশকে দখল করে, এই দেশের মানুষকে পরাধীন করে, তাদের মানসিকতা অনুযায়ী, তাদের চিন্তাধারা অনুযায়ী এই গোটা ভারতবর্ষকে তারা পরিচালনা করেছে। তাদের টার্গেট ছিল গোটা ভারতবর্ষকে মুসলিম শূন্য করা, ইসলাম শূন্য করা, গোটা ভারতবর্ষ থেকে কোরআন সুন্নাহকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা ছিল ব্রিটিশ এবং ইংরেজদের অন্যতম লক্ষ্য এবং টার্গেট। সেই টার্গেট নিয়ে তারা কার্যক্রম শুরু করেছিল এবং অনেকাংশে তারা সফলতা দিকে এগিয়ে যাচ্ছিল। আমাদের তৎকালীন বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম পরিস্থিতির বিবেচনায় তারা চিন্তা করলেন, ব্রিটিশ যেভাবে তাদের পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে আর ইসলাম এবং মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার মূল বিষয় কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এই ভারতবর্ষে যদি সুন্দর মতো পরিচালিত করতে ব্যর্থ হই, এটা যদি সম্ভবপর না হয়, তাহলে অদূর ভবিষ্যতে ইংরেজ ব্রিটিশদের পরিকল্পনাই বাস্তবায়িত হবে। ভারতবর্ষ যেখানে মুসলমানরা 700-800 বছর তাদের রাজত্ব পরিচালনা করেছে, গোটা ভারতবর্ষ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলবে তারা। এই রকমের প্রতিকূল আশঙ্কাজনক একটা অবস্থায় আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করলেন। উদ্দেশ্য ছিল যে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এমন জনশক্তি, এমন ছাত্র জনতা, এমন নেতৃত্ব গড়ে তোলা, যাদের মাধ্যমে গোটা ব্রিটিশ এই ভারতবর্ষ থেকে ইংরেজ ব্রিটিশদেরকে বিতাড়িত করে আবার ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধার করা। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। একদিকে মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার জন্য কোরআন সুন্নাহর শিক্ষা, সহি ধারা ভারতবর্ষে টিকিয়ে রাখা, আর ওর মধ্য দিয়েই তাদেরকে এমনভাবে গড়ে তোলা যাদের নেতৃত্বে এই গোটা ভারতবর্ষ আবার স্বাধীনতা অর্জন করবে, আবার তাদের হারানো সেই গৌরব তারা পুনরুদ্ধার করবে। এরকমের একটা স্বপ্ন এবং পরিকল্পনা নিয়েই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। আলহামদুলিল্লাহ, 158 বছর আগে, এখন হলো 2024, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1866 সনে। সময়কাল 158 বছর। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার
100 বছরের আগেই 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। আর 1947 সালে এই দারুল উলুম দেওবন্দের সন্তান তাদের তৈরি নেতৃত্বের মাধ্যমেই গোটা ভারতবর্ষ থেকে ইংরেজ ব্রিটিশরা লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হয়েছিল। তবে একটা বাস্তবতা এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষ করছি, বয়ে চলেছি। আমাদের ওলামায়ে দেওবন্দ, আকাবেরে দেওবন্দ, মুসলমান নেতৃত্বের মূল নেতৃত্বেই ব্রিটিশ এবং ইংরেজদের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে স্বাধীনতার দাবানল জ্বলে উঠে। তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সনে এই ভারতবর্ষ ইংরেজ ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করে ঠিক, কিন্তু স্বাধীনতার পরিপূর্ণতা অর্জিত হয় নাই। ব্রিটিশরা এই ভারতবর্ষকে চিন্তাগতভাবে পরাধীন করে রাখার জন্য তারা এক শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষের উপরে তারা চাপিয়ে দিয়েছিল। ভারতবর্ষে তারা চালু করেছিল, যেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারাই মন্তব্য করেছিল যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলাম, যেই শিক্ষায় যারা শিক্ষিত হবে, যেই শিক্ষা যারা গ্রহণ করবে, তারা চেহারা সুরত আকার আকৃতিতে ভারতীয় হলেও চিন্তা চেতনা এবং মন মস্তিষ্কে হবে তারা ইংরেজ এবং ব্রিটিশ। এবং তারা 200 বছর রাজত্ব করে এদেশের রাষ্ট্র কাঠামো, এদেশের বিচার ব্যবস্থা, এদেশের অর্থ ব্যবস্থা একটা তাদের মতো করে সেকুলার ধর্মহীন এক রাষ্ট্র ব্যবস্থা তারা ভারতবর্ষে গড়ে উঠেছে, গড়ে তুলেছে। 1947 সনের মধ্য দিয়া আমরা স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশদের থেকে, কিন্তু ব্রিটিশদের কর্তৃক প্রবর্তিত জাতীয় শিক্ষা ব্যবস্থা এটার মধ্যে আমরা আমূল পরিবর্তন ঘটাইতে পারি না। আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে এই দেওবন্দি ধারার মাদ্রাসা, যদিও আমি বললাম প্রায় 40,000 মাদ্রাসা, কিন্তু এই সব মিলাইয়া বর্তমানে আমাদের যে শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, এটার আনুপাতিক হারে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের কওমি মাদ্রাসা এই 40,000 মাদ্রাসার শিক্ষার্থী মিলাইয়া টোটাল শিক্ষার্থীর 2-4% বেশি নয়। 90% থেকে 95% শিক্ষার্থী হইল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, এইটা ওই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার ধারাই বর্তমানেও চলমান রয়েছে। আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি। 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 1971 সনে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এই 2বার স্বাধীনতা অর্জনের পরেও আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে স্বাধীন করতে পারি না। আমাদের সেই শিক্ষা ব্যবস্থা এখনো পরাধীন রয়েছে। 90% মুসলমানের বাংলাদেশে একটা ছেলে, একটা মেয়ে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 17-18 বছর পড়ার পরেও সে কোরআনে পাক পুরা সহি শুদ্ধ শিখবে তো দূরের কথা, সূরা ফাতিহাটাও তার সহি শুদ্ধভাবে অর্জনের যোগ্যতা অর্জিত হয় না। ইসলামের মৌলিক বিষয় নামাজ, নামাজের মধ্যে সবচেয়ে সহজ নামাজ হলো জানাজার নামাজ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া একজন শিক্ষার্থী, একজন স্কলার বছরকে বছর পড়ার পরেও নিজের বাবা মার জানাজাটা পড়ানোর মতো সে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় না। এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অতএব আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশ থেকে, কিন্তু ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত সেকুলার তথা ধর্মহীন, খালি ধর্মহীন নয়, ধর্ম বিদ্বেষী এক শিক্ষা সিলেবাস
আমাদের এই গোটা ভারতবর্ষের উপরে ব্রিটিশ কর্তৃক চাপিয়ে দেওয়া সেই শিক্ষা সিলেবাস থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি না। আমরা দেখতে পাই বিগত, বিশেষ করে আমাদের এই বিগত 15-16 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা এক না এক তন্ত্র কায়েম করে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমূলে যতটুকু যা ছিল আরো তা সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদী প্রভাব, নাস্তিক্যবাদী প্রভাব দ্বারা তারা সম্পূর্ণ এটাকে ঢেলে সাজিয়েছে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা আবার আরেক স্বাধীনতা দান করেছেন, একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন। আমাদের গোটা ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়া যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা অর্জনের কর্মী বাহিনী এবং নেতৃত্ব তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন, সেই দেওবন্দি ধারার এই কওমি মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ চলমান আছে। এখান থেকেই প্রকৃত দেশপ্রেমিক, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা এখান থেকেই তৈরি হচ্ছে। অতএব আমাদেরকে গোটা সমাজকে সচেতন করতে হবে, সোচ্চার করতে হবে যে আমাদের এই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার ধারা আমাদের এই 90% মুসলমানের দেশ বাংলাদেশে চলতে দেওয়া যায় না। এর মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন প্রতিটা মুসলিম ছেলে মেয়ে তারা প্রাইমারি স্কুল, হাই স্কুল এই পর্যায়ে যেন কমপক্ষে ফরজে আইন পরিমাণ কোরআন এবং দ্বীন শিক্ষা তাদের নিশ্চিত করা যায়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজাতে হবে। পাশাপাশি আমরা একটু গভীরভাবে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের বিচার আদালত, বিচার ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের সার্বিক সামাজিক ব্যবস্থা, আমাদের কৃষ্টি কালচার সব সেই বিদর্মীদের ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত সেই সকল ব্যবস্থাপনায় আমাদের মধ্যে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ এখন দেশে দেশে মুসলমানরা জেগে উঠেছে। মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা নিজ কুদরতের দ্বারা আমাদেরকে প্রত্যক্ষ করিয়ে দিচ্ছে। অতএব আমাদের বাংলাদেশেও এই জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী গোটা দেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকেও একটি ইসলামী রাষ্ট্রের দিকে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি সেইভাবে মেহনত করি, ইনশাআল্লাহ এই দেশে মুসলমানদের ইসলামের প্রতি যে আবেগ, আগ্রহ, এই দেশে যেই পরিমাণ ওলামায়ে কেরামের অবস্থান, এই গোটা ওলামা এবং দিনদার সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে চাই, তাহলে এটা খুব কঠিন বিষয় নয় যে অদূর ভবিষ্যতে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসলাম দেশের সর্বত্র, সমাজে এবং রাষ্ট্রের সর্বত্র ইনশাআল্লাহ ইসলামের বিধান প্রতিষ্ঠিত করার মাধ্যমে একটা প্রকৃত সফল এবং শান্তিময় দেশে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে ইনশাআল্লাহ সক্ষম হব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতনতার সাথে আমরা যেরকম এখানে ইসলামের কথা বলছি, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হচ্ছি, আবার আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা হিন্দুত্ববাদ তারা মাথা চাড়া দিয়ে উঠছে। তারা এখানে সংখ্যালঘুর নির্যাতনের কথা সামনে এনে গোটা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার তারা ষড়যন্ত্র এবং পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। আমরা হতবাক হই যখন আমরা দেখি 90% মুসলমানের দেশে সেই চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী, একজন মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যখন প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করে, তো আমাদের ষড়যন্ত্র বুঝতে আর আমাদের কোনো কষ্ট হয় না। স্পষ্ট যে আমাদের দেশের মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে একটা পক্ষ
পরাজিত পক্ষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। অতএব আমাদেরকে সচেতন সোচ্চার থাকতে হবে। আমাদের এই বিজয়কে যেন তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এই পরিবর্তনকে আর আমূল পরিবর্তনে, মৌলিক পরিবর্তনের দিকে এটাকে পরিচালিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীত, এবং ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন সংক্ষিপ্ত বিষয় নয় যে এখানে শুধু ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়া হয়, না। ইসলামের মধ্যে যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের শিক্ষা রয়েছে, তেমনি ভাবে ইসলামের মধ্যে সমাজ পরিচালনার বিধিবিধান রয়েছে, বিচার আদালত পরিচালনার বিধিবিধান রয়েছে, রাষ্ট্র পরিচালনার বিধিবিধান রয়েছে, অর্থ ব্যবস্থা কিভাবে চলবে তারও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিধিবিধান সম্বলিত ধর্মের নাম হলো একমাত্র ইসলাম ধর্ম। অতএব আমাদের ইসলামের এই ব্যাপকতাকে সমাজের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা বিগত দিনে আমরা প্রত্যক্ষ করছি যে মসজিদে মাহফিলে ইসলামের সার্বজনীন কথা বলার মতো পরিবেশ ছিল না। এই মসজিদ মাহফিলে, মেম্বারে মাহফিলে, সেখানে যদি ইসলামের রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করা হতো, রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলা হতো, তাহলে বিভিন্ন রকমের প্রতিকূলতার মুখোমুখি হইতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা আমাদের পরিবেশ পরিবর্তন করে দিয়েছেন। অতএব উলামায়ে কেরামকে এখন ইসলামের এই ব্যাপক বিষয়, ইসলাম যে একটা সার্বজনীন ধর্ম, এটা যে ব্যাপক ধর্ম, এবং ইসলামের বিধিবিধানই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট বিধিবিধান। ইসলামের দ্বারা যেভাবে আরবের ওই মূর্খ জাত, ওই জাহিলিয়াতের যুগকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সোনালী যুগে রূপান্তরিত করেছেন, আজকের দিনেও যদি আমরা আমাদের দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারি, তা আমাদের এই বাংলাদেশেও সেই সোনালী যুগ আমাদেরকে ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভবপর হবে। অতএব আমাদেরকে ইসলামের এই সার্বজনীন বিষয়টা সমাজের সামনে ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এর দায় দায়িত্ব উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম দেশ, জাতি, উম্মত তাদের সব কিছুর তত্ত্বাবধান করতেন। অতএব উলামায়ে কেরামের জিম্মাদারি ইসলামের সার্বজনীন সর্ববিষয়ে এই নেতৃত্ব দান এবং এটাকে তত্ত্বাবধান করা, এটাকে এগিয়ে নেওয়া, এটা আমাদের উলামায়ে কেরামেরই জিম্মাদারি। বিশেষ করে আমাদের এই শিক্ষা ব্যবস্থার প্রভাব হলো সুদূর প্রসারী। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি, আজকে ভারতবর্ষ ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে আমাদের এই এলাকা প্রায় 80 বছর। 1947 সন থেকে এখন 2024 সন, প্রায় 78-79 বছর অতিক্রম হতে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর মতো ঢেলে সাজাতে এখন আমরা সক্ষম হই নাই। অতএব আমাদেরকে গোটা তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে গোটা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার আগ পর্যন্ত আমাদের কোরআন, সুন্নাহ এবং ইসলামের যে শিক্ষা ধারা, উলামায়ে কেরাম খেয়ে না খেয়ে প্রতিকূলতার মধ্যে এই শিক্ষা ব্যবস্থাকে চলমান রেখেছেন। এই শিক্ষা ব্যবস্থাকে মজবুত রাখা, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।